ওই যে এয়ার কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল 5 মিনিট হোল্ড করো। খবরটি জানার পরও ওই 5 মিনিট হোল্ড করো, এতেই 84 সালের পর এত বড় বিমান দুর্ঘটনা ঘটল বাংলাদেশে। ঘড়ির কাঁটা তখন 1:06। ঢাকার আশেপাশ হাস্যোজ্জ্বল রৌদ্র ও শান্ত। মাত্র 15 মিনিট আগে শাহজালাল বিমানবন্দর থেকে একাই উড়ান দেন পাইলট তৌকির ইসলাম। এটি ছিল একটি নির্ধারিত মিশন। তার কমান্ডার অফিসার নিজেই অনুমোদন দেন এবং পুরো ফ্লাইটটা তত্ত্বাবধান করেন। যখন দেখা গেছে তৌকির ফিট, তখনই তাকে সলুট ট্রুপে পাঠানো হয়। সেদিন ছিল একটি পরীক্ষামূলক স্লো ফ্লাইট। স্নো ফ্লাইট মানে কোনো পাইলট ছাড়াই নিজেকেই বিমান পরিচালনা করতে হয় একাই, এটাই স্লো ফ্লাইট। পাইলট তৌকিরের কমান্ডিং অফিসার তার ট্রাফিক কন্ট্রোলের পাশেই একটি মোবাইল ভ্যানে রেডিওর মাধ্যমে পুরো ফ্লাইট পর্যবেক্ষণ করছিলেন এবং তৌকিরকে চোখে দেখা যাচ্ছিল। তৌকির প্রথম ও দ্বিতীয় ধাপ বেশ সফলভাবেই শেষ করেন। তৃতীয় ধাপে যখন তিনি টঙ্গী বা উত্তরার দিক থেকে ফিরে আসছিল, ঠিক তখনই প্রথম সমস্যাটি দেখা দেয়। পাইলট তখনই শর্ট কল দেয় এবং সেখানে বলা হচ্ছিল, আই অ্যাম হ্যাভিং লিটিল টেকনিক্যাল প্রবলেম। তার ভুলের জায়গা একটু বলি। পাইলট যখন বলেছিল বিমান একটু টেকনিক্যাল প্রবলেম আছে, তারপরও দ্রুত রানওয়েতে অবতরণের অনুমতি দিতে পারেনি। পাইলট তৌকির বিমানকে ত্রুটি খুঁজে পাওয়ার পর দ্রুত অবতরণ করতে চেয়েছিলেন, কিন্তু কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় একটা সিভিল ট্রাফিক আসছে, মানে একটা সাধারণ যাত্রীবাহী প্লেন আসবে, শাহজালাল অবতরণ করবে, তাই তুমি 5 মিনিট হোল্ড করো। যদি বিমানটি ত্রুটিপূর্ণ হতো তাহলে সে রানওয়ের চারপাশে চক্কর খেত, কিন্তু তৌকিরের বিমানটি ছিল তখন ত্রুটিযুক্ত। তার পক্ষে সম্ভব ছিল না 5 মিনিট হোল্ড করা। যেখানে 3 সেকেন্ডেই বিমানটি একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। এই মুহূর্তে আর একটি ঘটনা ঘটে যায়। তৃতীয় রাউন্ডে যখন তৌকির বিমানটি যখন উত্তরায় বা টঙ্গীর দিক থেকে ফিরে আসছিল, তখনই নাকি তার স্ট্রাকচার বা কমান্ডিং অফিসার, যিনি তৌকিরের এ স্লো ফ্লাইটটি সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন, তিনি দেখতে পান বিমানটি ধীরে ধীরে তার উচ্চতা হারাচ্ছেন। এটা দেখে তিনি ভিডিওতে তৌকিরকে সতর্ক করে বলেন, চেক আউট ইওর হাইট, চেক ইওর হাইট। তৌকির তখন রেসপন্স করে ব্রোজার ব্রোজার বলেন, মানে আমি দেখছি ব্যাপারটা। বিমান বাহিনীর অফিসাররা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেদিনের সেই বিশ্লেষণ দিচ্ছেন। তাতে আমরা এটাই বুঝি যে পাইলট যে উচ্চতা ক্রমেই হারাচ্ছে সেটা নাকি তিনি বিমান থেকে বুঝতে পারেননি। তাই তারা বলতে যাচ্ছে যে ক্রমাগত হারাতে থাকা বিমানটি উপরে তুলতে না পারাটা একরকম পাইলটের ব্যর্থতা। প্রথম স্লো ফ্লাইট পাইলট নার্ভাস থাকেন। তাছাড়া গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রবলেমের কথা পাইলট কন্ট্রোল রুমকে বলেননি। বলেছিলেন সামান্য ত্রুটি, টেকনিক্যাল প্রবলেম আছে, যেটাকে কন্ট্রোল রুম থেকে অতটা গুরুত্ব সহকারে দেখা হয়নি। তারা আশা করেছিলেন যে পাইলট নিজেই এই ছোটোখাটো ভুল কাটিয়ে উঠতে বিমানটিকে উপরে তুলতে পারবেন, যেটা অফিসাররা আশা করেছিলেন যে পাইলট নিজেই তা ওভারকাম করতে পারবেন। কিন্তু আমার মনে হয় তার বিমানের ত্রুটি পাই হালকাভাবে নেওয়া কন্ট্রোল রুমের কোনোভাবেই উচিত হয়নি। তাছাড়া বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে আমরা জানতে পারি তিনি জরুরি অবতরণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে 5 মিনিট হোল্ড থাকতে বলা হয় অন্য একটি সিভিল ল্যান্ড করবে বলে। জায়গা না পেয়ে পাইলট আপ্রাণ চেষ্টা করেছিল ফাঁকা জায়গা খোঁজার জন্য, কারণ তিনি এখন পুরোপুরি নিয়ন্ত্রণাধীন অবস্থায় আছেন। বিভিন্ন গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখা যায় বিমানটি খুবই দ্রুত সময়ের উপর থেকে নিচে কোনাকুনিভাবে পাখা রেখে মাইলস্টোন হায়দার আলী বিল্ডিংয়ের ছাদে আছড়ে পড়ে। বিল্ডিংয়ের সামনের অংশের দিয়ে পাখাসহ 2টি নারকেল গাছকে দুমড়ে মুচড়ে টেনে নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। তখনও ইঞ্জিন চলমানই ছিল। ওই অবস্থায় কিন্তু একটা মহিলা দুপাশ থেকে কেটেও যায়। পরে সজোরে ওই বিল্ডিংকে যখন ধাক্কা দেয় তখনই বিস্ফোরিত হয়, তারপর আগুন ধরে যায়। এবারে আসি, স্ট্রাকচার যখন দেখতে পাচ্ছিলেন বিমানটি স্বাভাবিক হাইটে ফিরছিলেন না, বরং দ্রুত নিচে নামছে, তখন নিশ্চিত পতন জেনে কমান্ডিং অফিসার তৌকিরকে এজেন্ট বলে, কিন্তু তৌকির কোনো উত্তর দেয় না।
ওই অবস্থায় তার উত্তর দেওয়ার কথাও নয়, কারণ তিনি বিমান সামলাতেই ব্যস্ত। প্রতিটা পাইলটই তার জীবনের কেরিয়ারের মুহূর্তে যখন এইরকম মুহূর্ত কাটিয়েছেন, তারা এটাই বলেছেন যে ওই মুহূর্তে তাদের অ্যান্সার দেওয়ার কথাও না, বরং তখন তারা বিমান সামলাতেই বেশি মনোযোগী হন। ককপিটে বেশি মনোযোগী হলেই বিমানটি তখন কন্ট্রোল বেশি করা যায়। তাই আমরা হয়তোবা আশা করছি তৌকির সেই মুহূর্তে কোনো উত্তর দেয়নি। বিমান বাহিনীর একটা আইন হলো বিমানটির শেষ মুহূর্ত আগ মুহূর্ত ছাড়া এজেন্ট বলতে পারবেন না, তাহলে এটা তার ব্যর্থতা হিসাবে প্রমাণিত হবে। তার কেরিয়ার শেষ। এই এজেন্ট প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন পাইলট এজেন্টের পর বেঁচেও যেতে পারেন, আবার মারাও যেতে পারেন। তার কমান্ডিং অফিসার তাকে এজেন্ট বলার পরও কেন তিনি বাঁচতে পারলেন না? এর অনেকগুলো কারণ হতে পারে। পাইলট যদি বিমানের ভেতরেই আহত হয়ে যান, তাহলে এজেকশনের পরও তার মৃত্যু হতে পারে। হয়তো তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে। হয়তো একদম শেষ সময়ে তিনি এজেকশন বাটনে চাপ দিয়েছিলেন, যার কারণে তিনি বাঁচতে পারেননি। হতে পারে তিনি এজেকশন সিটের প্যারাশুট ঠিকমতো খুলতে পারেননি। পাইলট তৌকির ইসলাম হিরো না জিরো আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার কোনো ত্রুটি ছিল না। তিনি তো জানিয়েছিলেন বিমানের ত্রুটি আছে এবং তিনি দ্রুত রানওয়েতে অবতরণ করার অনুমতিও চাচ্ছিলেন এয়ার কন্ট্রোল ট্রাফিক রুমে। কিন্তু ওই যে 5টা মিনিট বলা হয়েছিল হোল্ড করো, ওই 5টা মিনিটের হোল্ডটি সব শেষ হয়ে গেল আমার মনে হয়। ওই 5টা মিনিটেই আজকের এই মাইলস্টোন ট্র্যাজেডি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।